নোয়াখালীর বাইপাস সড়কটি চৌমোহনী পূর্ব বাজার মিয়ারপুল হয়ে হাজীপুর একলাসপুর আটিয়াবাড়ির পুলের নিচ দিয়ে শেষ হয়েছে দরবেশপুরে। তবে এই সড়কটি নির্মাণ ঘিরে সৃষ্টি হয়েছে বড় ধরনের বিতর্ক। সড়কের নকশা পরিবর্তন করে রেললাইনের নিচ দিয়ে নেয়ার সময় নোয়াখালী খালের বড় অংশ দখল করার অভিযোগ উঠেছে সড়ক বিভাগের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, প্রায় ১২০ ফুট প্রশস্ত খালটি প্রায় ৬০ ফুট দখল করে রাস্তাটি নির্মাণ করা হয়েছে। এতে খালের প্রাকৃতিক পানির প্রবাহতে বাধা সৃষ্টি হচ্ছে। কোম্পানিগঞ্জ, গাজীরখিয়া ও ফেনী চিলোনিয়ার পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হয়ে অনেক গ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এই পানিগুলো নিষ্কাশন না হওয়ার কারণে এখান দিয়ে অনেক জনবহুল অনেক গ্রাম তলিয়ে যায়। এখানে জলাবদ্ধতা এই সামনের দিকে আরো বাড়ি যাব। এই রাস্তাটা ডুবার সম্ভাবনা আছে। রাস্তাটি চাইলে আর একটু দক্ষিণ সাইডে রেল লাইনের নিচ দিয়ে আন্ডারগ্রাউন্ড বক্স করে নেওয়া যেত। দুটো জিনিস এখানে নির্মাণ হওয়ার ফলে খালের অংশটাই সেখানে কিছুটা সরু হয়ে গেছে, ফলশ্রুতিতে পানি চলাচলে ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। আশা রাখবো রোডসাইড হাইওয়ে এই বিষয়টি পুনর্বিবেচনা করবেন, ওনারা আরেকবার খতিয়ে দেখবেন। তবে জলাবদ্ধতা সৃষ্টি হবে না জানিয়ে সড়ক বিভাগের দাবি, নিয়ম মেনে সড়কটি নির্মাণ করা হয়েছে। আর এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। ওইখানে যাতে ওয়াটার লগিং যাতে না হয়, এই জন্য সড়কটা যাতে এফেক্টেড না হয়, এখানে রিজিড পেভমেন্টের প্রভিশন রাখা হয়েছে। নোয়াখালী শহর বাইপাস সড়ক হিসাবে এটা কাজ করবে আর কি। এটা যেহেতু পানি উন্নয়ন বোর্ড এবং আমাদের রোডস অ্যান্ড হাইওয়ের কনসার্ন ডিপার্টমেন্টে তাদের বিষয় বা রেলওয়ের বিষয়, ওই 3 ডিপার্টমেন্ট মিলে আসলে এটা কিভাবে সিদ্ধান্ত নিয়েছে তারা এটা ভালো বলতে পারবে। তবে পানি প্রবাহে এটা একটা প্রতিবন্ধকতা। ২৯৭ কোটি টাকা ব্যয় ২০২২-২৩ অর্থ বছরে শুরু হওয়া এই প্রকল্পের কাজ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে। সময় সংবাদ, নোয়াখালী।